আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম করছি চীনের রান্নাবান্নার পক্ষ থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁই শাক আলু দিয়ে চিংড়ি মাছ। তো আজকের রেসিপি দেখার আগে আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দেওয়ার অনুরোধ রইল। এখানে আমি দুটো আলু এভাবে কেটে তারপর ধুয়ে ক্লিন করে নিয়েছি। এখানে নিয়েছি পুঁই শাক, আর পুঁই শাকগুলো দেখতে পাচ্ছেন কতটা টাটকা। পুঁই শাকগুলোকে আমি ভালোভাবে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাতাগুলো আমি এখানে কোনো ডাটা নিইনি, শুধু পুঁই শাকগুলো নিয়েছি। এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খুব বড়, তাই যেগুলো একটু বেশি বড় সেই মাছগুলোকে আমি দুভাগ করে নিয়েছি, আর আমি খোসা ফেলে দিয়েছি চিংড়ি মাছের। এখানে নিয়েছি রসুন কুচি, একটু কুচি করে নিয়েছি রসুনগুলোকে। আর এখানে নিয়েছি কাঁচামরিচ একটু বেশি পরিমাণে নিয়েছি, পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন একটু পাতলা করে কুচি করে নিয়েছি পেঁয়াজগুলোকে। তো চলে আসলাম রান্নার মূল প্রস্তুতিতে। এখানে দিয়ে দিলাম একটি হাঁড়িতে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন রসুন এবং পেঁয়াজগুলোকে আমি ভালোভাবে ভেজে নিব একটু সময় ধরে, সুন্দর একটা কালার চলে আসা পর্যন্ত। তো এই পর্যন্ত পেঁয়াজটা নরম হওয়ার জন্য হালকা লবণ অ্যাড করে দিলাম, এতে করে ভাজা ভালো হয়। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো এখন আমি সবগুলো উপকরণ আবারও একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে, হালকা গোল্ডেন কালার। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি অন্য মশলা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লবণ, আর এখানে আমি কাঁচামরিচ দিয়েছি তাই পুরি মরিচ অ্যাড করিনি। দিয়ে দিলাম মশলাগুলো কষানোর জন্য সামান্য পানি। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটু কষিয়ে নিব মশলার সাথে ভালোভাবে। তো চিংড়ি মাছগুলোকে 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। এরপর আমি এখানে অ্যাড করে দিব আলুগুলো। দেখতে পাচ্ছেন আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি মাছ মশলার সাথে আলুগুলোকে মিক্স করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে। আর আলুগুলোকে মাছ মশলার সাথে আমি 2 মিনিটের মতো কষিয়ে নিব। এরপর অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ পানি, যাতে করে আলুটা সিদ্ধ হয় ভালোভাবে। আমি ঢেকে রান্না করে নিয়েছি। এরপর যে আলুটা 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি শাকগুলো। তাই সবগুলো শাক দেওয়া হয়ে গেলে আমি শাকগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি একটা সাইড শাকের হয়ে গেলে আমি আরেকটা পাশ উল্টে পাল্টে দিচ্ছি শাকগুলোকে ভালোভাবে, যাতে করে সবগুলো সমানভাবে সিদ্ধ হয়। এখন আমি একটু নেড়ে চেড়ে, এই তো এই পর্যায়ে রান্না কমপ্লিট হয়ে গেছে, প্রায় শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আরও একটু রান্না করে নামিয়ে আপনাদেরকে একটি সার্ভিং বলে সার্ভ করে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন শাকগুলো সবুজ রয়ে গিয়েছে, দেখতে খুবই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণই মজার হয়। চিংড়ি মাছ দিয়ে যে কোনো শাক রান্না করলে খেতে ভীষণই মজার হয়, আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ খুবই মজার হয়। আপনারা একবার হলো বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। তা আশা করি এই ভিডিওটি সকলেরই খুবই ভালো লেগেছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো এবং লাইক করে দিবেন, এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন।